জান বলো জান, খাইবা? কি খাইমু জান? এর থেকে তো 5 টাকা দিয়ে একটা লেবু কিনলে ওইখান থেকে বেশি রস বাড়াইবো। হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো। এন্ড গাইস, আজকে কিছু টিকটকারদেরকে এমন দিব ঠাপ, ঠাপ খেয়ে তারাই বলবে রোস্টাররাই আমার আসল বাপ। আল্লাহ তুমি সবাইরে জোড়া জোড়া পাঠাইলা, কিন্তু আল্লাহ আমার জোড়াটা কই? ধুরু ভাই, এইসব কি বলেন? ওনারও জোড়া আছে। তোমার জোড়া পিছা নেই। এই ছেলেটি সবসময় আপুর পিছনেই থাকে, না মানে সবসময় আপুকে পিছন থেকেই প্রোটেকশন দেয়। ভালোবাসা দূর থেকেই সুন্দর, কাছে আসলে তো শুধু করতে মন যায়। আপনার তো মন চাইবই, আপনারে দেখলেই বোঝা যায় আপনি যে একটা লাইসেন্স প্রাপ্ত লুচ্চা। ঢুকানোর পর যদি আওয়াজ না হয় তাহলে বুঝে নিয়েন আপনার ইয়ারফোন নষ্ট। জি, আপনি ঠিক বলছেন। আপনার মতো যেই সব ইয়ারফোন আছে এগুলাতে একটাতেও আওয়াজ আসবে না। এইসব ইয়ারফোনকে আমরা বলেই 12 ভাতারি। তোরে আল্লাহর রাস্তে ছেড়ে দিছি, আল্লাহ যেনে মন চাই যা, আমার ব্যাকআপ অল টাইম রেডি থাকে। তুই জেলে গেলে আমার কিচ্ছু আইবো যাইবো না। তোর যেইখানে মন চাই ওইখানে যা, তরে আর আফার দরকার নাই। কারণ আফারে যেই দুইটা জিনিস আছে সুন্দরভাবে 8-10 জনরে খাওয়াইতে পারবো। এটা নিয়ে লাফালাফি করতেছো? লাফালাফির কাজ করছো, পোলাপান তো একটু লাফাইবই। ওইটা আমার অতীতে ডাস্টবিনে ফেলে দেওয়া আবর্জনা। কেডা যে কার আবর্জনা ওইটাই তো বুঝতেছি না। একদিন দেখি আলবির রুমে, আরেকদিন দেখি টিকটকার মামুনের রুমে। তাইলে কি এখন হোম সার্ভিস দেওয়া শুরু করছো? দোয়া রইলো যাতে তোমার ব্যবসার উন্নতি হয়। আবার যে চেহারার বিউ, মহিলা পটানো ব্যাপারই না। মুরব্বি মুরব্বি তুমি কখনো গোলাপকে চলাফেরা করতে দেখছো? না তো। তাহলে আয়নায় নিচে কি দেখো? ফাম দিস না। ধর্মিয়া, আপনি আবার সত্য কথা বলেন কি লিগা? এইটার উপরে তো টিকে আছি। যদি সঠিকভাবে পাম না দিতে পারে তাহলে তো টিকে থাকা অনেক মুশকিল হয়ে যাবে। আপনাদের ব্যবসার এখন যে অবস্থা, বিয়ের পরে তো পুরাই বাম্পার ফলন হবে। আব্বাই বিয়ে দিচ্ছে না, তাই বিমান নিয়ে বাহির হইছে ছেলে খুঁজতে। বিয়ে এবার করতেই হবে। এই কথা শোনার পরে আমার কিছু লুচ্চা বন্ধুর অবস্থা। তেমন কিছু না গাইস, বিয়ের আগে একটু ট্রেনিং দিতেছি। রাজা সে নই যার কাছে রানী আছে, রাজা সেই। রাজা তো সে যার কাছে টাকি মাছ আছে। স্কুলের কথা বাদই দিলাম, আমার নামের দ্বিতীয় কাউকে এই বাংলাদেশে খুঁজে পাওয়াই মুশকিল। না, ওইটা আপনাকে দেখলে আর আপনার কথাবার্তা শুনলেই বোঝা যায় আপনার মতো ছাপরি টিকটকার বাংলাদেশে আরেকটা খুঁজে পাওয়া অনেক কঠিন। তোরা কি কখনো এরকম নরম খাটে শুয়েছিস? না না না, আমরা কখনোই এরকম নরম খাটে শুই নাই। তো আপনি এরকম নরম খাটে শুয়ে কি করেন? ওইটার একটা লিংক বের করেন 4K ভিডিওতে, যাতে বাংলার মানুষ দেখতে পারে অনেক সুন্দরভাবে। 5 হাত শরীরে 10 হাত শাড়ি, তারপর অঙ্গ ঢাকতে পারে না কিছু মাগি নামক নারী। এরা দিন দিন যতই সেলিব্রিটি হচ্ছে, এদের জামা কাপড় ততই ছোট হচ্ছে। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যতদিন মানুষকে দেখাবে মানুষ ততদিনই দেখবে। তুমি দেখাতে দেখাতে ফলোয়ার্স কামাবে, মানুষ দেখে দেখে মজা নেবে। দিন শেষে তুমি টিকটকের চুতমারানি হিসেবে পরিচিত হবে। আমরা চলে এসেছি সুইজারল্যান্ড। ওরে বাবু রে, এই জায়গায় আইসা জেরিন অনেক খুশি হয়ে গেছে। জেরিন খুশির ছোটা পাগল হয়ে গেছে। দেখেন গাড়ির উপর উঠে কি করতেছে এগুলা। নিচেতে সে শাহরুখ খান ভাবতেছে। কি নিজেরে কি ভাবতেছে? আরেকবার বলেন তো শুনি। নিচেতে সে শাহরুখ খান ভাবতেছে। উনি তো নিজেরে শাহরুখ খান ভাইবা ভুল করছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ওনার তো নিজেরে শাহরুখ খানের বউ ভাবা উচিত ছিল।
কি গাইস, আপনারা কেউ চিনতে পারছেন নাকি? 100 সাথে পুরা নাটকে চান্স। চাচা হেনা কোথায় আর বাসায় এত বেলুন কেন? কি রে ভাই, তোর অস্ট্রেলিয়ান গাই থাকতে তুই আবার হেনারে খোঁজস কি লাইগা? আরে দিদি, এভাবে দেখানোর কি আছে? আমরা তো সকলেই দেখতে পারতেছি তোমার যে এত বড় বড় না মানে মন আছে।